আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যে রেসিপিটা করেছি একটু আনকমন বাট অনেক মজার হয়েছিল, একজনের রিকোয়েস্ট ছিল, তাই আজকে রেসিপিটা শেয়ার করছি। আশা করছি তার অনেক ভালো লাগবে। ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ফার্স্টে আমি বড় একটা বোল নিয়েছি, এর মাঝখানে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা। এটাই হচ্ছে আজকের মেন ইনগ্রেডিয়েন্টস। আমাকে রিকোয়েস্ট করেছিল লাউয়ের খোসা দিয়ে একটা ভর্তা রেসিপি দিতে, খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি, ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। লাউয়ের খোসাগুলোকে এভাবে ঠিক ছোট ছোট স্লাইস করে কেটে নিতে হবে। এই ভর্তার রেসিপিটা একবার হলো বাসায় করে তৈরি করে খাবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। এর মধ্যে পরের উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাউল। এটা যার যার পরিমাণ অনুযায়ী শেষে অ্যাড করে দেবেন। অনেকে হয়তো জানেনই না যে লাউয়ের খোসা দিয়ে এত ভালো রেসিপি তৈরি করা যায়। এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। বেশ কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই রেসিপিটার জন্য খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগবে না, হাতের কাছে থাকা অল্প কিছু জিনিস দিয়ে খুব মজাদার হয়ে উঠবে এই রেসিপিটি। লাগছে পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন এবং শুকনো মরিচ। জাস্ট এতটুকু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এতটা মজার হবে এই রেসিপিটি, না করে খেলে বুঝতে পারবেন না। একটা প্যান নিয়েছি, এর মাঝখানে দিয়ে দিলাম লাউ আর খোসা এবং ডাউল। এরপরে অ্যাড করে দিচ্ছি রসুনের কোয়া, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সামান্য একটু লবণ দিতে হবে আপনার স্বাদ অনুযায়ী। এরপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। যতটুকু পানি হলে এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় অতটুকু পানি অ্যাড করে দিতে হবে। এই পর্যায়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এর মাঝখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করতে হবে। এরপরে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে লাউয়ের খোসা আর ডাউলের যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটাকে অ্যাড করে দিতে হবে এবং খুব ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। তৈরি হয়ে যাবে মজাদার লাউয়ের খোসার ভর্তা। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হাতের কাছে থাকা অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত মজার হয় এই রেসিপিটি, একবার হলেও তৈরি করে খাবেন। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আপনার রেসিপিটি। আজকের এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, আপনারাও চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা কি রেসিপি দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছে অনুযায়ী রেসিপি শেয়ার করার। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস।